আসসালামু আলাইকুম। খুবই অবাক করা একটি খবর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের। চিন্তা করেন, কলম্বিয়া কিন্তু কোনো মুসলিম দেশ না, কিন্তু মানবিকতার কারণে এবং ইসরায়েলের যে বর্বর হামলা তার প্রতিবাদে এই সম্পর্কটা তারা ছিন্ন করল। যেখানে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো উল্টো ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে এবং তারা মোটামুটি একটা দোদুল্যমান, যারা একটু বিচ্ছিন্ন আছে তারাও সম্পর্ক একবার রাখতে চায়, একবার রাখতে চায় না, কেউ কেউ সম্পর্ক রেখেছে। সৌদি আরবের কথাই বলা যায়, আরও অনেকগুলো দেশ আছে, জর্দান। সেখানে কলম্বিয়ার প্রেসিডেন্ট রীতিমতো ঘোষণা দিয়েছেন। তিনি হচ্ছেন গুস্তাভো পেত্রো। অকল্পনীয় এবং একটি অসাধারণ, বর্তমানের বোধহয় কলম্বিয়া একটা উদাহরণ হয়ে দাঁড়াবে যে তারা মানবতার পক্ষে একটি চরম একটা ঘোষণা বা তাদের একটি অভিপ্রায় তারা ব্যক্ত করলেন। গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। এ সময় পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আফ্রিকার আরেক দেশ বলিভিয়া। তার মানে এর আগে আরো একটা দেশ করেছে। দেখেন, বলিভিয়া বা কলম্বিয়া পাশাপাশি দেশ, মধ্য আমেরিকা দেশ, কিন্তু অদ্ভুত ব্যাপার, এইরকম স্ট্রং ঘোষণা আরব বিশ্ব থেকে কিন্তু আসেনি। আর এই দেশগুলি কিন্তু মুসলিমও না। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে এর পাশাপাশি যখন বলিভিয়া ঘোষণা দেয়, তখন কলম্বিয়া, চিলি এবং হন্ডুরাস সহ দক্ষিণ আফ্রিকা আরও কয়েকটি দেশ। অসাধারণ। তার মানে বোঝা যাচ্ছে যে ওই দেশগুলোতে একটা গণতান্ত্রিক একটি সরকার আছে, মানবাধিকার সেখানে রীতিমতো প্রতিষ্ঠিত আছে, এটা থেকে বোঝা যায়। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, পেত্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার। অর্থাৎ ঘুরে ফিরে তারা হামাসের দিকে গোত্রভুক্ত করতে চাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক আইসিসি যে আদালত, আন্তর্জাতিক আদালত, তারাও তো এই গণহত্যার জন্য নেতানিয়াহুর কে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে যে কোনো মুহূর্তে। এবং এটা নিয়ে ইসরায়েলের মধ্যে কর্মকর্তাদের মধ্যেও দুশ্চিন্তা, যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায় তাহলে তো নেতানিয়াহুর সাথে বাস্তবিকভাবে অন্য কোনো দেশ বা সরকার প্রধান আর সম্পর্ক রাখতে পারে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।